তায়ে উচ্চারণ তাই ধরো যদি ওয়াউমা এই ধরো ওয়াউমা ওই দিন তাকুমু সাআত কিয়ামত সংঘটিত হবে। এই দিন কিয়ামত সংঘটিত হবে। ওয়াউমা ওই দিন তাকুমু সাআত যেই দিন কি হবে কিয়ামত সংঘটিত হবে। ওয়াউমা ওই দিন তাকুমু সাআত যেই দিন কি হবে কিয়ামত সংঘটিত হবে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে ইউবলিসুল মুজরিমুন অবাধ্যকারীরা চুপ থেকে চুপ হয়ে যাবে। ইউবলিসুল মুজরিমুন আই ইয়াসকুতুল মুজরিমুন গুনাহগাররা মুজরিমরা চুপ থাক মুশরিকুন অর্থ করে দিচ্ছে ইউবলিসুল মুজরিমুন আই ইয়াসকুতুল মুজরিমুন ইয়াসকুতুল মুশরিক অর্থাৎ মুশরিকরা মানে মুশরিক আর ইউবলিস মানে ইয়াসকুত মানে মুজরিমরা কাফিরা কাফেররা চুপ হয়ে যাবে। কাফিররা কি হয়ে যাবে চুপ হয়ে যাবে। যেভাবে তোমাদের রেজাল্ট বের হয় যারা অ্যাপ গ্রেড খায় তারা কি আওয়াজ শব্দ করে অ্যাপ গ্রেড খাওয়ার পর যখন ফেল গেছে পরবর্তী ক্লাসে প্রমোশন পাচ্ছে না আওয়াজ শব্দ করে কি করে না। এখন মনে করো আমরা পা দিলে যারা ক্লাস করে নাই কম ক্লাস করছে আমরা একটা পার্সেন্ট ধরছি এর যখন কমে করছে তখন কারো বেলায় 3000 কারো বেলায় 2000 টাকা জরিমানা ঠিক আছে না চিন্তা করতেছে 2000 টাকা জরিমানা তোমার থেকে দিছ না তোমার রিক্সাওয়ালা বাবা থেকে দিছ রে বাবা তোমার শ্বাস করে করে গাড়ির দাম পাতালে ফেলে টাকা দিচ্ছে না উঠতে কিনে দিয়েছে ওটা বুঝা গেছে একটু 2000 টাকা দিচ্ছি 3000 টাকা দিচ্ছে জানে চিন্তা করছি যে 2000 টাকা তো বেশি নাই রুমের জন্য 3000 টাকা তো বেশি না দামে সুবিধা কি কিন্তু এগুলো ঘুরতে গেলে তোমার বাবার কাম ধরানো পয়সা তোমাকে গোড়া বছর তোমাকে পড়ালেখার জন্য খরচের জন্য প্রতিদিন টাকা দিচ্ছে এই টাকাগুলো সে সিটিং বাদি করেছে সে ক্লাসে আসে না অথচ তার বাবা টাকাই দিচ্ছে সে ক্লাস টাইমে বের হয়ে ওই লট বট করে যাচ্ছে বাবার টাকাও খাইয়েছে পড়ালেখাও করে কত বড় সিটিং বাদি এই কাজ করে তোমার বাবার সাথে সাথে আল্লাহের সাথে প্রতারণা করতেছো এই প্রতারণার প্রতিফল কি হবে দুনিয়া চিন্তা করছো আমরা সুযোগ দিয়েছি ন্যূনতম একটা সুযোগ দিয়েছি যে দেখো ফাদিল কামের স্বাভাবিকভাবে বড় হয়েছে তারা বিভিন্ন কাজের মধ্যে হয়তো কেউ বাস থেকে কেউ ওই নাস্তা করে বা বিভিন্ন জায়গা থেকে অথবা কোনো একটা বিভিন্ন কাজ বড় হয়েছে বিভিন্ন রকম বড় রকম হয়েছে তার ছোটো বাচ্চার মতো মনে করলে তো হবে না ছোটো বাচ্চা এগুলো দশমে করতেছে এগুলো গোড়া বছর ক্লাস করতে হচ্ছে মাঝে মাঝে দুই একজন বসে থাকবেই জানেন কিন্তু এগুলোকে তো আমরা সুযোগ দিয়েছি সুযোগটাকেও খেয়াল করো ওইও মা ওই দিন তাকুমু সাআত সংগঠিত হবে তো এখন এটা বলতেছি ওরা জরিমানা দিচ্ছে আওয়াজ করতে পারতেছে কারণ জানেদের দোষী যদি তখন শাস্তি সাব্যস্ত হবে তখন কোনো আওয়াজ শব্দ থাকবে নির্দোষকে শাস্তি দেওয়া যখন হবে সে প্রতিবাদ করবে নির্দোষকে যখন শাস্তি দেওয়া হবে সে প্রতিবাদ করবে আর দোষীকে যখন শাস্তি দেওয়া হবে তারপর যোগ্যকে যখন অসম্মান করা হবে প্রতিবাদ করবে যোগ্যকে যখন সম্মান দেওয়া হবে কেউ প্রতিবাদ করবে বাহ রুল এক হয়েছে এই মিয়ারও আওয়াজ নেই অন্য মিয়ারও আওয়াজ নেই অন্য মিয়াও বলতেছে আমাকে দেন নাই কেন এক নম্বর উঠে দিচ্ছেন কেন কারণ ওই মিয়াও জানে দে এই মিয়ায় ওই মিয়াও জানে দে দামিশ মিয়াও জানে দে এই মিয়া ভালো ওই দামিশ মিয়াও জানে দে এই মিয়া কি নিয়মের সামনে সবাই মাথা নত করতে বাধ্য হয়ে যায় দামিশ এই ফল পাবে ভালো এই ফল পাবে এর মধ্যে ধীরে সিস্টেম এর মধ্যে কারো আওয়াজ থাকবে না ক্ষতিগ্রস্ত লোকেরও কি থাকবে না আওয়াজ থাকবে না কারণ গায়ের দূরে কিছু হয় না গায়ের দূরে কিছু হয় না তুমি কে সেটা দেখা হবে না তুমি কি প্রেসিডেন্টের ছেলে না রিক্সাওয়ালার ছেলে সেটা দেখা হবে না তুমি কে সেটা দেখা হবে তুমি কাজ ছেলে কাজটা দেখা হবে তুমি ভালো রেজাল্ট করছো এইটাই এটা তুমি কে সেটা যদি রিক্সাওয়ালার ছেলে না গরিবের ছেলে না গরিব ছেলে গরিব ছেলে বলে এক্সট্রা কিছু পেয়ে যাবে সেই কথা এই জন্য নিজের যোগ্যতা দিয়েই চলবে নিজের যোগ্যতা দিয়েই ওই আমাদের হাসমি চৌধুরীর আম্মা জান আছে না হাসমি চৌধুরীর আম্মা জান উনি আমার বইয়ের উনি ওই কিছু দুদিন আগে ওনার বার্ষিকী হয়েছিল আমার ছোটোবেলায় কাজ করেছিলেন অথচ ওনার ওই নসল মানে তার মানে ছেলে তিনটা ছেলে জগৎ বিখ্যাত আনে ওনার নাতিয়া আনে এইভাবে চতুর্দিকে
কিন্তু ওনাদের যখন বলা হতো আপনি এত কষ্ট করে আবাদত করেন, আপনার 3 ছেলে এরকম, আবার না দিলে এরকম ওইরকম, নিজের বলেই পার হইতে হয়, নিজের বলেই পার হতে হয়। তোমরা কি বুঝতে পারছো? নিজের বলেই কি হইতে হয়, পার হতে হয়। যে আমাকে নিজের দিয়ে আমাকে একবার আরেকজনের পিছনে ঠেলে ঠেলে কতটুকু নিতে পারবে, খেলা গাড়ি ঠেলতে ঠেলতে আর কতটুকু নিতে পারবে, কিন্তু কারে নিজের বল দিয়ে এক ইহায় চলে যাবে। কতটা বুঝা গেছে নি? আর ঠেলা গাড়ি কিন্তু আমি পিছন থেকে ঠেলতে ও হয়রান হয়ে যাবে, আমিও হয়রান হয়ে যাব, কতটুকু নিতে পারবে। আর ও যখন নিজের স্পিড দিয়ে যখন দৌড়বে, বুঝতে পারছো? এই জন্য এই চেষ্টাগুলি করো। ওই যে ওমা তাকুর ওই দিন যেই দিন কি হবে, কিয়ামত সংঘটিত হবে, ইউবলিসুল মুজরিমু, মুজরিমরা চুপ হয়ে যাবে। আর ইয়াসকুতুল মুশরিক, তখন কি হয়ে যাবে, ওয়া মুশরিকরা চুপ হয়ে যাবে। এখানে মুশরিক মানে কাফির, মুশিয়েরি, এগুলো কোনো হালে মুশরিক মানে মুশরিকের বেলায় না, দুনিয়ার মধ্যেও এগুলো এক্সাম্পল ঠিক করবে। কথাটা বুঝা গেছে? লিয়ানকে তাই তাদের দলিল তাদের দলিল, তাদের কাছে দলিল নেই, আমার কাছে আমি যে দামি সেটা তো, আমি যে ভালো সেটা তো প্রমাণ নেই, আমি দামি সেটাকে প্রমাণ না। কথাটা বুঝা গেছে? যে কোনো ক্ষেত্রে কোরআনে পাকের দলিল দিয়ে জিনিসটা বুঝাবে, মানুষকে হেদায়ত করার জন্য, ছাত্রদেরকে হেদায়ত করার জন্য। এটা 1 নম্বরে, যেহেতু এটা কালামুল্লাহ। এটা কি কালামুল্লাহ? এটার মধ্যে গোড়া বিশ্ব ফেলেন না এটার সামনে। তারপর 2 নম্বরে রসুলে পাকের হাদিস, এগুলো পেশ করবে। এমনি মন গড়া কথা বলে তার মিলাই হয়। যদি ওয়ালাম ইয়াকুন, এই ওয়ালাম ইয়াকুন আই লা ইয়াকুনু লাহু, এই ওয়ালাম ইয়াকুন আই লা ইয়াকুনু লাহু, তাদের জন্য হবে না, মিন শুরাকাইহিম, তাদের শরীকদের থেকে তাদের জন্য হবে না। কি হবে না সেটা পরে আসতেছে। ওয়া তাদের শরীক, তারা দুনিয়াতে যারা তাদেরকে শরীক করছিল, ওয়া আমি যখন ফেল করছি, আমার কোনো শিক্ষক এসে, আমার কোনো শিক্ষক এসে, যেই শিক্ষকে হয়তো আমাকে এমন তো না এমনি বলতেছি আর কি, অথবা যেই বন্ধু ধরো না, শিক্ষকের কথা নাই বলি, যেই বন্ধু আমাকে মিসগাইড করছিল, মনের কথা বোঝা গেছে। আচ্ছা মনে করো ওই বন্ধু পাস করে ফেলছে, কিন্তু আমি ফেল করে ফেলছি, অথচ ওর কথা শুনে আমি পড়ালেখা থেকে বিরোধ। এখন এই বন্ধু এসে তোমাকে কি করবে? কথা বুঝা গেছে? বন্ধু নয়, কেউ কিছু করতে, কে কি করতে পারতেছে? এই বছর একজনকেও প্রমোশন দেওয়া হয়নি, কে কি করতে পারছে? কথা বুঝা গেছে? তো এখন আসো, ওয়ালাম ইয়াকুন আই লা ইয়াকুনু লাহু, ওয়ালাম ইয়াকুন আই লা ইয়াকুনু লাহু, তাদের জন্য হবে না, মিন শুরাকাইহিম, তাদের শরীকদের থেকে, আই তো তাদের শরীকদের থেকে কি হবে না সেটা করে বলতে। তো তাদের শরীকদের হতে মানে আই মিম্মান, ওয়াদের থেকে, আশরাকুহুম ওয়া আশরাকুহুম বিল্লাহ, যাদেরকে তারা শরীক বানাইছিল, ওয়া আশরাকুহুম, যাদেরকে তারা শরীক বানাইছিল, বিল্লাহি, আল্লাহর সাথে যাদেরকে তারা শরীক বানাইছিল, তাদের থেকে হবে না। তো তারা কারা? ওহুমুল আসনাম, ওই মূর্তি সমূহ। তো কেন তারা শরীক কেন বানাইছিল? মূর্তিদেরকে লিয়াশফাউ, তারা যেন সুপারিশ করে, লাহুম, তাদের জন্য। তো কথা বুঝা গেছে? তো এদের থেকে হবে না সুপারিশকারী হবে না, কি হবে না? সুপারিশকারী হবে না। ওয়াকানু আই ইয়াকুনুনা, ওয়াকানু আই ইয়াকুনুনা বেশুরাকাই, ওয়াকানু আই ইয়াকুনুনা বেশুরাকাইহিম কাফিরিন। তো এখন তারা তো তাদের সুপারিশকারীরা কি করে নাই, সুপারিশ করে নাই। তারা মনে করছিল যে ওরা আমাদের কি করবে, সুপারিশ করবে। এখন ওরা আমাদের সুপারিশ করে নাই। তো এখন তারা কি হয়ে যাবে? যারা মুক্তিযুদ্ধী, তারা ইয়াকুনুনা, তারা হয়ে যাবে বেশুরাকাইহিম, তাদের শরীকদের বেলায়, কাফিরিনা, অস্বীকারী। ওয়া দুনিয়াতে তোদেরকে করছিলাম আজকে সুপারিশ করবে বলে, যখন সুপারিশ করস নাই, তখন ভাবতেছ না, তখন এক লাথি মারবে। কি মারবে? এক লাথি মারবে। এটা বলতে ওয়াকানু আই ইয়াকুনুনা, তারা হয়ে যাবে, মূর্তিপূজারীরা হয়ে যাবে বেশুরাকাইহিম, কাফিরিন আই মুতাবাদ্দিঈন, হয়ে যাবে মিনহুম, তাদের থেকে বিমুখ হয়ে যাবে। মানে ওই সুপারিশকারী থেকে, যারা সুপারিশকারী থেকে পূজারীরা কি হয়ে যাবে? ওয়াকানু, তারা হয়ে যাবে, তারা মানে মানুষ কাফেররা, তারা হয়ে যাবে বেশুরাকাইহিম,
তাদের সুপারিশকারী তার মানে মুক্তি যা আছে এগুলো থেকে হয়ে যাবে কাফিরিনা আই মুতাবাররিকিনা বিমুখ মিনহুম তাদের থেকে মিনহুম মানে ওই সুরাকারী সুরাকা থেকে ওয়াউমা ওই দিন তাকুমু সাআতু কিয়ামত হবে সংঘটিত হবে আবার ইয়াউমাইদিন এটা আবার থাকে এটা আবার থাকে ইয়াউমা ওই দিন ইয়াউমাইদিন মানে ওই দিন ইয়ৌমা ইস্তানা কাতার যেই দিন ওই রকম হবে তার মানে কি আমি তো ইয়ৌমা মানিও ওই দিন ইয়ৌমাইদিন মানিও ওই দিন তো এটা আনছে তাকিদ ইয়ৌমা ওই দিন তাকুমু সাআতু কিয়ামত সংঘটিত হবে ইয়ৌমাইদিন তাকিদ তো ইয়াতাফাররাকুন ওয়া যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেই দিন কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আয়াল মুমিনুন ওয়াল কাফিরুন যেদিন রেজাল্ট বের হয়েছে দামিশ আর অরামিশ বিতর্ক হয়ে গেছে না দামিশরা বসে বসে কাঁদতেছে ওরা বসে বসে ফালাচ্ছে রেজাল্ট যখন বের হয় ওরা দামিশরা মাদ্রাসায় আসে দামিশরা আসে না কারণ ওরা জানাতে সেই দিনকে জানাতে তো ওরা যারা ভালো ছাত্র কষ্ট করছে ওরা এসে মাদ্রাসার মাঠ উড়ে ফেলতেছে শিক্ষকরাও তাদের সাথে উড়ে ফেলাচ্ছে আজকে ঈদের আনন্দ করাচ্ছি কারণ শিক্ষকও তো কম খুশি না শিক্ষকের পাওনা তো সেটাই শিক্ষকের পাওনা হলো ওয়া আমি যখন ছাত্র ছিলাম তখন আমার খুশি ছিল আমি খাওয়া শিক্ষকের খুশি ছিল আমাকে পেয়ে দেওয়া আবার আমি যখন শিক্ষক হয়ে গেছি এই আমার পাওনা হলো ছাত্রদের পাওয়াই চাই আমার পাওনা হলো এই জন্য ছাত্রও নাচতেছে বুড়া বেড়া ওই বুড়া যে শিক্ষকও নাচতেছে কথা বুঝা গেছে ওই আর ওই নিয়ে বসে বসে করে খাচ্ছে তো এই জিনিসটা তুইই তৈরি কর ওই কথা ফরক হয়ে গেছে না কি হয়ে গেছে তো এখন খেয়াল করো ওয়া ইয়েতা ফারুক রাখুন তো ওইও মাথা কুমো তো দুনিয়াতেও সব কিছু যারা পরিশ্রম করে তারা ঈদের দিন হাসে আর যারা অবহেলা করে পরিবারকে তো ছেলে মেয়েকে তো একটা সারা দিনে দিতে পারে না বান্দারে তো এই মুখ কালো এটা মানে খানায় মুখ কালো অনেক কাঁদতেছে এটা তো অনেক সময় সুখ দিয়ে কাঁদে অনেক সময় এটা দিয়ে কথাটা বোঝা গেছে ঠিক এই তো এখন এই অবস্থা দিয়ে না তৈরি করি অবহেলা করে অলসতা সব ক্ষেত্রে আছে শুধু বড় লাগার ক্ষেত্রে কর্মজীবনে আছে দুনিয়াতেও আছে দুনিয়ার গুলোর একেবারে স্থায়ী প্রতিফলন হলো পরকাল দুনিয়াতে হয়ে থাকে হন্ড হন্ড আর অস্থায়ী এইটার স্থায়ী প্রতিফলন হয়ে থাকবে এই জন্য বলতে পারছেন এরকম বলছে ছোটো ছোটো বাচ্চারা শুধু আগামীকাল ঈদের দিন একটা ঈদ সঙ্গীত দেখে দেন না আমাদের বগদাদের মধ্যে গৌসে পাকের ঈদের আগের দিন বগদাদের ছোটো ছোটো বাচ্চারা গিয়ে কি বলছে আগামীকাল ঈদের দিন আমরা ঈদগাহের মধ্যে ঈদ সঙ্গীত করার জন্য একটা ঈদ সঙ্গীত গৌসে পাকের ফার্সি ভাষায় এইগুলোর মধ্যে তো ফার্সি প্রচলন খরক দুজনকে সর্দার উদে ইদার খুশিদর আর মুমিন ভরিদার মোরা ওই পরে থেকে মনে করতেছে না অর্থ ধরে না মানে মানুষে বলতেছে আগামীকাল নাকি ঈদের দিন প্রত্যেক মানুষের মনে মনে খুশি আসতেছে আমার জন্য তো ঈদ ওই দিন হবে যেই দিন চূড়ান্তভাবে আমি ঈদ খেয়ে বিদায় দিচ্ছি কথাটা বোঝা গেছে তো মৌলারিও একই কথা বলছেন যে আরে মৌলারি আগামীকাল ঈদের দিন আগামীকাল কেন ঈদের দিন আরে ইমানদার জন্য তো প্রতিদিনই ঈদের দিন যদি দিনটা সে সফলতার সাথে কি করতে পারে কারণ এইগুলোর মাধ্যমেই সে চূড়ান্ত ঈদের দিনের দিকে যাত্রা করতে অর্থাৎ এইগুলো খণ্ড খণ্ডের মাধ্যমে ওই ইমানের সাথে বিদায় নিলে চূড়ান্ত এটা বোঝা গেছে এই জন্য এইগুলো হলো তোমার এই দুনিয়াতে ছাত্র অবস্থায় তুমি ভালো করে পড়ালেখা করছো রেজাল্ট দিন ঈদের দিন কর্মজীবনে তুমি ভালো করে কাজকর্ম করতেছো সুন্দরভাবে অবহেলা করতেছো না তাহলে তুমি প্রতিদিন এই ঈদের দিন আনন্দ দিন এই সবগুলোর মধ্য দিয়ে তারপরে তোমার যখন হাতেমা হবে দুনিয়াবি হাতেমা তখন তুমি যাত্রা করবে চূড়ান্ত ঈদের দিনে কথা বোঝা গেছে তো এটাই তো এখান থেকে যদি আমরা শিক্ষা না আমি দেখে তাই ধরো ওই এই জন্য পরিশ্রম করো মেহনত করো আল্লাহ জীবনকে সাদা দিন সাদা কারণ তোমাদের উপর শুধু দরকার এখন নিজের দায়িত্ব আদায় করা আল্লাহর মেহেরবানি আমার হজরত কেরামের বেলায়েতের ছায়া তোমাদের মাথার উপর বড় হোক সন্দেহ নেই এগুলো দেখে বুঝতেছো না এই জামিয়া থেকে ওরা এখানেই নাই কীভাবে চলতেছে ইনশাআল্লাহ দিন দিন লোক বাড়বে রে সূর্যের কিরণ কমবে না বাড়তেই থাকবে রে জামিয়া তো এই জন্য বলতেছি এটা বড় হোক যারা যান পড়ালেখা করবে ঠিকভাবে হজরত কেরামের
पानी था केमन हुआ पानी है जामियार पानी था काम करो दीन को बचाओ सच्चा आलेम तो यार পানি একটাই আর কিছু করার নাই এসে এটা দিয়েছেন এটা দিয়েছেন কারণ জানে যে সব কিছুর মূলেই কাম করো দিন কো বাঁচাও সচ্চা আলেম তো ইয়ার তাই রে কেমন পায় তো দেখো তো এই সব কিছু এর মধ্যেই ওইমা তাকুমু সাআতু ইয়াউমাইদিন ওইমা ওইদিন তাকুমু সাআতু কিয়ামত কায়েম হবে ইয়াউমাইদিন সেদিন কাফিরুন ইয়াতাফাররাকুন বিচ্ছিন্ন হয়ে যাবে আই আল মুমিনুনা ওয়াল কাফিরুন মুমিন এবং কাফিররা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে فأما الذين آمنوا যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন তারা হবে বাগানের মধ্যে আই জান্নাত ওয়া ইউহবারুন ওয়া এটা কি ইউহবারুন না ইউহবারুন আই বলতেছে ওয়া ইউসারুন তাদেরকে ইউহবারুন আই ইউসারুন তাদেরকে আনন্দিত করা হবে অথবা ইউসিরুন তারা আনন্দিত হয়ে যাবে এই ইউহবারুনের সাথে মিলাই বলতেছি আর কি ইউহবারুন আই ইউসিরুন অসুবিধা নাই ইউহবারুনের মজহুরের অর্থ ইউসিরুন আর মারুফের অর্থ ঠিক আছে না ইউহবারুনের মজহুরের অর্থই হলো ইউসিরুন আর মারুফের অর্থ ইউহবারুন আই ইউসিরুন তাদের আনন্দিত হয়ে যাবে তারা কি হয়ে যাবে তারা এমন এরা তাহলে দিন তুমি যখন বলবে না ফেলা সবাই আনন্দিত হয়ে যাবে না পরিশ্রম সবগুলো চলে গেল মা যখন 10 মাস 10 দিন ছেলে সন্তানকে গর্ভে ধারণ করলো আইরে কষ্টের সীমা নাই আইরে কষ্টের কি নাই সন্তান যখন জন্ম দিয়েছে সব শেষ হয়ে আনন্দে বন্ধু কথা বোঝা গেছে আল্লাহ যেন সবাইকে দান করেন তাই ধরো এখন পাহুম ফি রাউদাতিন আই ইউহবারুন এই গেল ধরো আই ইউসিরুন তারা কি হয়ে যাবে ওয়াম্মাল্লাযিনা যারা কাফারু যারা কুফরি করেছে ওয়াকাযযাবু বিআয়াতিনা এই বলো ওয়াকাযযাবু বিআয়াতিনা ওই আল্লাহ কোরআনে বলছে না ইন্নামাল হাসানাত ইউযহিবিনা সাইয়্যাত যারা ভালো কাজ করবে তাদের কাছে কিছু গুনাহ থাকলে এগুলো মিটিয়ে দেয় বলে না এইগুলোকে হাসানা দিয়ে রূপান্তরিত করে দেব যারা ভালো কাজ করবে তওবা চিন্তা করবে সংশোধন হয়ে যাবে তারা যে আগে কিছু গুনার কাজ করেছিল এইগুলো আমি শূন্য করে দেব না এগুলো থাকবে তবে সাইয়্যাকে হাসানা বানাই দেব সাইয়্যাকে কি বানাই দেব হাসানা বানাই দেব তো এতদিন 10 মাস 10 দিন মা কষ্ট করেছিল কষ্ট মাইনাস করে নাই কষ্ট এগুলোকে আনন্দ দিয়ে কি করে দিয়েছে রূপান্তরিত করেছে অর্থাৎ মার আনন্দের সীমা নেই মার আনন্দের সীমা নেই একইভাবে তোমরা যখন পড়ালেখা করবে আগেকার কষ্টগুলো এইগুলো আনন্দের রূপ ধারণ করে নিজের রূপ ধারণ করে আনন্দের ধারণ আম্মাল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে ওয়াকাযযাবু বিআয়াতিনা আমার আয়াতকে অস্বীকার করেছে আই আল কোরআন ওয়ালিকাইল আখিরা এবং কাকে অস্বীকার করবে আখিরাতের সাক্ষাৎকে আল বাসে আখিরাত মানে পুনরুত্থানকে ওয়াগাইরিহি ওয়া যারা আখিরাত এবং আখিরাতের মধ্যে আরো কিছু আছে না এইগুলোকে যারা অস্বীকার করবে ফাউলাইকা ওই সমস্ত যারা ফিল আযাবে শাস্তির মধ্যে মুহদারু উপস্থিত করা হবে তারা তাদেরকে শাস্তির মধ্যে কি করা হবে উপস্থিত না হয়ে উপায় নাই উপস্থিত না হয়ে উপস্থিত হতেই হবে ফাসুবহানাল্লাহ ওয়া এটা ওই মফুলের উজ্জ ফেলের মফুলে মুতলকের ফাসুবহানাল্লাহ আই সাব্বাহুল্লাহ আই সাব্বাহুল্লাহ না এটা তো আমরের সিগা সাব্বাহুয়া ওই সাব্বিহু বলে ওই সাব্বিহু আমরের সিগা ফাসুবহানাল্লাহ আল্লাহর এই গুণ কীর্তন আল্লাহর এই কি আই সাব্বিহু তোমরা কি ওয়া জাহান্নামীরা এখানে মুত্তাকিদের কথাও বলা হয়েছে জান্নাতি জাহান্নামীদের কথাই বলা হয়েছে তারপরে বলতেছে রে ফাসুবহানাল্লাহ আই সাব্বিহুল্লাহ আল্লাহর কি করো প্রশংসা করো আর বমানা সল্লু বমানা কি আচ্ছা আয়াত দ্বারা বুঝাচ্ছে যে এখানে তসবিহ মানে তসবিহ আল্লাহর গুণ কীর্তন করা এটা তো সব ইবাদতের কোনো আর নির্দিষ্ট প্রকার নাই আমরা আল্লাহর গুণ কীর্তন যে কোনো ধরনের করতে পারি তবে এখানে পরবর্তী অংশ দ্বারা বুঝাচ্ছে রে এখানে তসবিহ মানে সালাত তসবিহ মানে আল্লাহর গুণ কীর্তন নামাজ আর নামাজের মাধ্যমে তোমরা 1 নম্বর নামাজের মাধ্যমে কি 1 নম্বর তারপরে আরগুলো আছে জিকির আজকার ইত্যাদি
ফাসুবহানাল্লাহ, আমি আল্লাহর হুকুম মতো চলতেছি, এটাও কি আল্লাহর গুণ কীর্তন না? এটা কার ইবাদত? কারণ আমি এভাবে হক হালাল ভাবে কেন চলতেছি? আল্লাহ নির্দেশ দিয়েছেন, সব কিছুর মধ্যেই আল্লাহর নির্দেশনা আছে। যদি আল্লাহর কথা মতো চলতে, আমি ব্যবসা বাণিজ্য করতেছি শরীয়ত মতো, এটাও তো তসবিহ, এটাও তো আল্লাহর ইবাদত। কেন? আল্লাহর নির্দেশনার মতো করতেছি কি? কথা বুঝা গেছে? কিন্তু সবগুলোর মূলে হলো এক নম্বরে সলাৎ, নামাজ। আল্লাহর গুণ কীর্তনের, আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বরে কি? সলাৎ। এই চলে আসো, ফাসুবহানাল্লাহি আই সাব্বিহুল্লাহ, তোমরা আল্লাহর গুণ কীর্তন আদায় করো। বমানা সল্লু, তোমরা নামাজ আদায় করো। হিনা তুমসুনা, যখন তোমরা সন্ধ্যা করবে, যখন তোমরা কি করবে? ওই হিনা তুমসুনা, মশারি তোমরা যখন সন্ধ্যা করবে। আই তাদখুলুনা ফিল মশাই, তোমরা যখন সন্ধ্যার মধ্যে প্রবেশ করবে, তখন তোমরা আল্লাহর কীর্তন করো। এর দ্বারা মাগরিব এশার দিকে, আসর মাগরিবের দিকে ইশারা, আসর মাগরিবের দিকে না, আসর মাগরিব এশার দিকে ইশারা। কবি হে, তার মধ্যে সলাত আনে ওয়া, এই মশার সংজ্ঞা অনুযায়ী এই অংশের মধ্যে দুটা নামাজ পড়েছে। কবি হে এই ওয়াক্তের মধ্যে পড়েছে সলাতানে। এই হিনা তুমসুনার মধ্যে কয়েকট পড়ছে? বিয়ক্ত পড়ছে। আল মাগরিব ওয়াল ইশা, আল মাগরিব ওয়াল ইশা, ওয়াহিনা ওয়াহিনা। আর যখন তুসবিহুনা, তোমরা সকাল করবে, তোমরা যখন কি করবে? সকাল করবে, তোমরা তখনও আল্লাহর গুণ কীর্তন করবে। তো সকাল করবে মানে আই তাদখুলুনা ফিস সাবাহে, তোমরা যখন সকালে প্রবেশ করবে, এই সময়ও তোমরা আল্লাহর নামাজ আদায় করবে। কবিহে, আর এই সকালে রয়েছে সলাতুস সুবহে ওয়া ফজরের নামাজ, সলাতুস সুবহে, ফজরের নামাজ। তোমরা ফজরের নামাজ টাইম মতো অবশ্যই পড়বে। প্রতিজ্ঞা করে ফেলো, এখন থেকে এক ওয়াক্ত নামাজ যেন কজা না হয়, এক ওয়াক্ত। আর পারলে একটু তাহাজ্জুদটাও করবে। ওফিহে সলাতুস সুবহে, ওফিহে সলাতুস সুবহে, তার মধ্যে কি আছে? কারণ তাহাজ্জুদ নামাজও পড়তে বলতেছি, একদিকে ভালো করে পড়ালেখা অবহেলা করবে না, আর দিকে নামাজ কালাম ঠিকভাবে করবে। সঙ্গে যদি ভালো তাহাজ্জুদটাও করো, দেখবে জীবন, সোনারি জীবন সামনে অপেক্ষা করবে, একটু হারে অপেক্ষা করবে। কবিহে সলাতুস সুবহে, ঠিক আছে না? ওয়ালাহুল হামদু, তারই জন্য প্রশংসা। ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে যা আছে, ওয়া আসমান এবং জমিনের মধ্যে যা আছে, সব কিছুর মধ্যেই তার প্রশংসা। ওয়া আসমান জমিনে যা আছে, সব কিছুর মধ্যে তার প্রশংসা। এটা তো সুন্দর হানেকা শরী, প্রশংসা কার? আল্লাহ। কারণ এগুলো আল্লাহই করার সুযোগ দিয়েছেন। মিস্ত্রি একটি সুন্দর ঘর বানাইছে, তাজমহল বানাইছে, বলে মিস্ত্রির প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা। কেন? মিস্ত্রিটাকে এই কুয়ারকে দিয়েছে, এই জন্য বলতে ওয়ালাহুল হামদু, আল্লাহরই প্রশংসা। ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর সাথেই আল্লাহর প্রশংসা। তো এটা মাঝখানে জুমলাই মুতারিদা আয়াত, এটা মাঝখানে কি এসে গেছে রে? জুমলাই মুত। এই জন্য বলছে রে এতরাজ, এই জন্য বলছে কি এতরাজ মানে জুমলাই মুতারিদা, ওয়া এতরাজ মানে কি? জুমলাই মুতারিদা। এই জন্য আমরা প্রশ্ন করাকে জুমলাই মুতারিদা। হুজুরে পড়াচ্ছে, হুজুর আমার একটু প্রশ্ন আছে, মানে এতরাজ আছে। তো এতরাজ মানে বিচ্ছিন্ন একটা জিনিসের অপ্রাসঙ্গিক, অর্থাৎ আনতে পড়া যাচ্ছেন, মাঝখানে আপনার এটাকে একটু থামে দিয়ে আমি একটা কি করতেছি। ওয়ামানাহু, তার অর্থ হলো ইয়াহমাদুহু আহলুহুমা, ওয়া এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর প্রশংসা। তো ওয়ামানাহু তার মানে ইয়াহমাদুহু, আল্লাহর প্রশংসা করেন। আহলুহুমা, আসমান জমিনের বাসী, আল্লাহর জমিনবাসী যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষ। ওয়াশিয়া, এইটা হলো ওই আছে না, হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ওই আছে না ফাসুবহানাল্লাহি আই সাল্লু হিনা তুমসুন। হিন মানে ওয়াক্ত না? হিন মানে কি? যখন তোমরা সন্ধ্যা করবে। এই হিনের উপর আত্ম হলো ওয়াশিয়া, এই হিনার উপর আত্ম কি? ওয়াশিয়া। এবং তোমরা ওই গ্যারি, এটাকে একটা বলে মধ্যাহ্ন আর একটা অপরাহ্ন। অপরাহ্ন একটা আছে না, ওই অপরাহ্ন, সাধু ভাষায় অপরাহ্ন করি। ওই আসরের সময়টাকে কি বলে? অপরাহ্ন বলে। দিনের শেষে দিনের শেষ ভাগ, দিনের শেষ ভাগকে কি বলে? অপরাহ্ন বলে। ওয়াশিয়া, এবং তোমরা আল্লাহর গুণ কীর্তন করো কখন? অপরাহ্নে। অপরাহ্নে তোমরা আল্লাহর গুণ কীর্তন করো। এটা আতফুন, এটা কি? আতফ আলা হিনিন,
কিসের উপর? আরে হিনা তুমতুনা ওফিহে ওয়া আর হিনা ওফিহে তার মধ্যে সলাতুল আসরে, তার মধ্যে কি সলাতুল আসর। ওয়াহিনা তুযহিরুন এবং যখন তোমরা কি করে থাকো, এই বলো না, যখন তোমরা দুহুর করে থাকো, তাই তাদহুরুনা বিদহিরা, তাদহুরুনা বিদহিরা, যখন তোমরা কোথায় প্রবেশ করে থাকো, ওফিহে সলাতুজ যুহুরে ওয়া তার মধ্যে কি আছে সলাতুল ইউহরিজুল হাইয়া, তিনি মৃত্যুকে তিনি জীবন্তকে বের করেন, মিনাল মাইয়াতে মৃত্যু থেকে, ও আল্লাহ জীবন থেকে বের করেন কুত থেকে মৃত্যু থেকে, তো এই জীবন্তকে মৃত্যু থেকে বের করেন কি রকম? কাল ইনসান, ওই বলো না কাল ইনসান, যেমন মানুষ মিনান নুতফাতে বীর্য থেকে মানুষ সৃষ্টি করে, বীর্যটা জীবিত না, ওই বীর্যটা জীবিত না, এটা মৃত, এটা থেকে মানুষ সৃষ্টি করেন জীবিত। তারপরে যেমন আল্লাহ পাখিকে সৃষ্টি করেন মিনাল বাইরাতে, আন্ডা এটা জীবিত না, ওই আন্ডাটা কোনো এটার মধ্যে কোনো প্রাণ আছে, কিন্তু এখান থেকে প্রাণী ওই এখান থেকে কি বের করতেছে? ওয়ুহরিজুল মাইয়িতা, ওয়ুহরিজুল বলো না ওয়ুহরিজুল মাইয়িতা, তিনি মৃতকে বের করেন, আয়ান নুতফাতা মৃত, ওয়াল বাইদাতা এগুলোকে বের করেন মিনাল হাইয়্যি থেকে, যেমন নুতফা বের করেন মানুষ থেকে, তারপরে ডিম বের করেন পাখি থেকে, এগুলো জীবিত। ওয়ুহিল আরদা, তিনি জমিনকে সৃষ্টি করেন, জমিনকে কি করেন? ওয়ুহিল আরদা, তিনি জমিনকে জীবিত করেন বিনাবাতে উদ্ভিদের মাধ্যমে, জমিনকে কি করেন? জীবিত করেন উদ্ভিদের মাধ্যমে। বাদা মৌকিহা, জমিন এটা মৃত, মরে যাওয়ার পরে রুতব ইয়াবেস, রুতব কাঁচা খেজুরকে কি বলে? রুতব, শুকনা খেজুরকে ইয়াবুসুন। কথাটা বুঝা গেছে? খেয়াল করো, আল্লাহ জমিনকে জীবিত করেন বিঘ্নাবাতে উদ্ভিদের মাধ্যমে, ওই যখন একটু বৃষ্টি করে তখন আরবের পাহাড় তো পাথরের পাহাড়, মাটি তেমন নাই বললেই চলে, পাহাড় এখানে যখন বৃষ্টি করে মোটামুটি এক ধরনের ঘাস উঠে সবুজ হয়ে যায়। আমি গত বছর হতে গেলাম যে তোমার দেখলাম যে ওই দাঁশেগুলো আছে, আসলে শুকনা নাই না, কাঁচা না, এগুলো লাল লাল হয়ে গেছে। তার মানে একেবারে ওই ধান কাটার পর বৈজ্ঞানিকের বলি না আমরা, সিটাঙ্গেরা বৈজ্ঞানিকের এটাকে সাধু ভাষায় কি বলে এটা বলো? বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের চলো দেখি ভাষা আর গ্রাম্য ভাষা। আচ্ছা যাই হবে হোক, এক কাম হোক, শুকনো খড় করে দেয় এইরকম মানে শুকাইয়া একদম আরো একদম তিনো হয়ে গেছে, মনে হয় হাতে নিয়ে এইভাবে চাপ দিলে সব জিনিস হয়ে যাবে। এইগুলো আছে, গাছ আছে, কিন্তু সবগুলো মরে কি হয়ে গেছে, যেহেতু এই সময় গ্রীষ্মর সময় ছিল, গ্রীষ্মের পানি বৃষ্টি করতেছে না, তো এখন খেয়াল করো এইটাকে বলা হয় ইয়াবেস। এটাকে কি বলা হয়? এখন দেখো তোমাদের বাদ দিয়ে জমিন একেবারে ফেলে দিলে হা হা করে রয়েছে, যেন ফা দিলে ঢুকে যাবে, এরকম না? কিছু নাই, একটা গাছ আছে মরা একদম, জমিন ফেটে গেছে, কেন গাছ থেকে থাকবে। আবার যখন আল্লাহ বৃষ্টি দিয়েছে, পিঠ হয়ে আবার সবুজ শ্যামল হয়ে গেছে। আবার কি হয়ে যায়, পাহাড় টাহাড় প্রায় এরকমেরই। আমাদের দেশেগুলো পাহাড় টাহাড় একটু কম বোঝা যায়, পাহাড়ের মধ্যে সবসময় গাছ। আমাদের দেশটা একটু নাতিশীতোষ্ণ দেশ, এখানে ওই উর্বর দেশ। তো ওই আরব দেশ শেষ করে যে সুদ্ধা হয় এই দেশখানোর খারাপ বলবি সুদ্ধা, এই দেশখানোর মাটি কি, এই দেশখান আল্লাহ এত সবুজ শ্যামল, কিন্তু এনও জন্ম তুলে ইয়েন দড়ি রাষ্ট্র আছে, কিন্তু সুদ্ধা হয় দলে চুরি করি দড়ি রাষ্ট্র দনিত দনি আছে দিয়ে নরে কি করবি শেষ করে, যেহেতু জন্মতুলে তো জন্মগ্রহণ করতেই তো দনি দেশে এই সুদ্ধা হয় দলে এক নতুন আর বড় পাই দেন রূপ যাইবে তো আর গো কি আর গো বড় তো খেয়াল করো, ওই দিন না বাতে বাদাম আই ইউবুসিহা, আই কি ইউবুসিহা ওয়া বাদাম ইউহিল আরদা, জমিনকে জীবিত করেন আল্লাহ বিন্নাবাতে উদ্ভিদের মাধ্যমে, বাদাম ইহা করে আই ইয়াবিসিহা, আই জমিনটা শুকিয়ে যাবে। ওয়া কাযালিকা আই আল ইখরাজ, এই রকম ওয়া কাযালিকা তো দিবাবানি, এই রকম বের করা, মরা থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মৃত বের করেন, এই রকম বের করা নিয়ে তোমাদেরকে বের করা হবে। ওয়া জমিন থেকে ফাটা মোড়া জমিন থেকে
আচ্ছা জমি চলে গেছে ও খেয়াল করো না ওই অনেক সময় দেখা যাবে কাঁকড়ের গাছ টাছ আমার ছোটোবেলা আগে দেখতে আমাদের পিছনে ওই কাঁকড়ের মৌসুম আসলে লতা দূর থেকে দুটা বের হয় কাঁকড়ের মৌসুম আসলে কোনো কেউ কাঁকড়ের লতা রোপণ করে নেয় নিচের থেকে বের হয়ে যাও এটা উঠে আমাদের একটা আম গাছ ছিল বড় আম গাছ মোটামুটি বাড়িতেও আবার আম কাঁকড়ের অনেক দপ্তর তবে অনেক উপরে উপরে এগুলো আর গাছ বাস আমি অষ্টগুলো উঠে সময় সময় থাকতাম এতগুলো হয়ে যাইতো কাঁকড় আবার সাইজও বড় বড় ছিল বাসা বাটা কাঁকড় ছিল কথা বোঝা গেছে তো এই কিন্তু এমনি আবার যখন মৌসুম চলে যাইতো নিশ্চিন্ত হয়ে গেছে যেন কিছুই নাই এখানে মাটি খনন করলেও কিছু নিচে কিছু পাওয়া যাবে না কিন্তু আবার সময় মতো এইভাবে প্রতি বছর নিয়মিত উঠে দেখে মধ্যে কেউ রোপণও করতে হতো না এটা ধারাবাহিক সিস্টেম ধারাবাহিক কি সিস্টেম এটা বা আমার গোড়া জীবন্তকালে গোড়া জীবন্ত তুমি আর অন্য ইউনিট কেনা আগে তোর কেউ চাই ধরো আচ্ছা ধরো হই হই তারপরে ইউহুরিদ ওয়া ইউহুরিদুল হাইয়া মিনাল মাইয়াতে ইউহুরিদুল হাইয়া আচ্ছা ওয়াকাযালিকাল ইখরাজ এইভাবে বলতেছি ওয়া আমরা মরে গেছি মাটির মধ্যে দাফন হয়ে গেছি নিচে সার মিটে গেছি কোনো চিহ্ন টিহ্ন নাই কোনো চিহ্ন টিহ্ন কিন্তু ওই কিয়ামত যখন হবে কাকড়ের লোকান নিয়ে আবার সবাই তারপরে আইলা সেটা বলতে দেবে ওয়াকাযালিকা আল ইখরাজু ওই ওয়াকাযালিকাল ইখরাজু ওয়াকাযালিকাল ইখরাজু ওয়াকাযালিকাল ইখরাজু তুখরাজুন তোমাদেরকে কি করা হবে বের করা হবে মিনাল কুবুরে কবর থেকে বিল বানায়ে লিল ফাইল আরে তুখরাজুন এটাকে ফাইলের জন্য বানা করা হবে ওলিল মফুলের জন্য কি করা হবে কথাটা বুঝা গেছে ওই ফাইলের জন্য বানা করা হবে তার মানে তুখরাজুনও বলতে পারবে তাহরুজুনও বলতে পারবে তোমাদেরকে বের করা হবে তোমরা বের হবে ومن آياته ومن آياته ওয়া তাআলা স্যার এই আল্লাহর আয়াত থেকে নিদর্শন থেকে কোন আয়াত আল্লাহ যেগুলো বেলালত করে আলা কুদরাতিহি ওয়া আল্লাহর কুদরতের উপর বলে ওয়া খেয়াল করো ওমিন আয়াতিহি তাআলা আল্লাহ আলা কুদরাতিহি তাআলা যেগুলো আল্লাহর কুদরতের উপর দলাল করে তো আল্লাহর আয়াত থেকে একটা হলো আয়াত মানে নিদর্শনেরই আন হলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন মাটি থেকে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে কই তোমাদের আমাদের সৃষ্টি কি মাটি থেকে হয়েছে তোমাদের আসলকে থেকে সৃষ্টি করেছে আমাদের আসল আদম আমাদের আসল কি আদম থেকে সুম্মা অতঃপর ইদা আনতুম বাশারুন তোমরা যখন কি হয়েছে বছর হয়েছে ওয়া তোমাদের আসল আদমকে থেকে সৃষ্টি করা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এরপরে তোমরা কি হয়েছো হ্যাঁ বলো এরপরে তোমরা কি হয়েছো বছর হয়েছে তার মানে মানুষ রূপে হয়েছো তো বছর বলা হয় মিন দমিন ওয়ালা হামিন মিন দমিন ওয়ালা হামিন পুষ্প মাংস ওয়ালা ওরা বলে পুরিনামা আনা বাসারুম মিস্তুকুম রসুল বলেছেন আমি তোমাদের মতো মানুষ মাটির মানুষ বছর মানে কি মাটির মানুষ ওরা বছর মানে পুরিনামা আনা বাসারুম মিস্তুকুম এখান থেকে মোরাদ নেবে মাটির মানুষ এখানে তো বছর বলছে যে চামড়া পুষ্ট এবং রক্ত মিশ্রিত মান তো রসুলের বাদের কাছে পুষ্ট এবং রক্ত মিশ্রিত আছে তো কথা বোঝা গেছে কিন্তু এটা তো বলে না যে আপনার বছর মানে আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই কথা বলছেন আল্লাহ তো সে কথা আপনার বছর এনে বলছেন আমরা তো বছর মানে তো ঠিক আছে রক্ত মাংসওয়ালা মানুষের তো রসুলের পাগল মানুষ কি রক্ত বছরই সুর ছিল না ছিল তো দেখো না এই ইদা আনতুম বছর অথবা তোমরা যখন কি হয়েছ বছর হয়েছ মিন দমিন ওয়ালা হামিন এই তারপরে থান তাশিরুনা ফিল আরদে তখন তোমরা জমিনের মধ্যে কি করতেছো তোমরা তান তাশিরুনা বিচরণ কথা বুঝা গেছে ওমিন আয়াতিহি আল্লাহর নিদর্শন থেকে আন খলাকালাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম তোমাদের নিজেদের থেকে আজওয়াজান তোমাদের স্ত্রীকে ওয়া তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন এটাই আল্লাহর একটা নিদর্শন এটা কি আই ফাহুলিকাত হাওয়া ওয়া বাহুলিকাত হাওয়াকে সৃষ্টি করা হয়েছে মিন দিরায়ে আদমের ফাদু থেকে বাম ফাদু থেকে সৃষ্টি করেছে তো
তো এটা মানে তোমাদের স্ত্রীকে তোমাদের থেকেই কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের বাচ্চা থেকে। আবার তোমাদের যেগুলো মহিলা স্ত্রী, এইগুলো নারী পুরুষ থেকেই, নারী পুরুষের বীর্য থেকে সৃষ্টি করা হচ্ছে। তার মানে ঘুরে গেলে দেখা যাবে যে তোমাদের স্ত্রীকে তোমাদের থেকেই সৃষ্টি করা হচ্ছে। ওয়াসাইরুন নেশা, বর্তমানে ওয়াসাইরুন নেশা, সমস্ত মানুষকে সৃষ্টি করা হচ্ছে। মিন নুতফাতির রিজাল ওয়ান নিসা, পুরুষ এবং মহিলার, তার মানে বাবা এবং মার বীর্য থেকে সৃষ্টি করা হচ্ছে। লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, তোমাদের আসলকে, তার মানে ঘুরে গেলে আর কি। তারপরে এরপরে আসো, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন স্ত্রীদের কাছে শান্তি পাও। গোড়া দিন মেহনত করে পরিশ্রম করে ঘরের মধ্যে আসতো, গোড়া দিন পরিশ্রম মেহনত করে গায়ের ওরা ফাটালে দিয়ে ঘরের মধ্যে যখন আসছো, স্ত্রী দূরে এসে তোমার সেবা করতেছেন, এই করতেছেন, কারণ প্রধান কর্তা তোমার ভাড়া দিয়ে রাখছে, তোমার ছেলে মেয়েদেরকে স্ত্রী ভাড়া দিয়ে রাখছে, তোমার জন্য আগে বাগে আনা বিনা রেডি করে রাখছে যে আমার স্বামী পরিশ্রম করে আসতেছে, কথা বোঝা গেছে। এইগুলো তোমার সাথে সুন্দর সুন্দর কথা বলতেছে, তোমাকে এই হানাগুলো পরিবেশন করতেছে, কথা বুঝে। এই স্ত্রী না থাকলে তুমি এই মুহূর্তে একটু ফেরে কিরা আর একটু তুমি হয়রান ক্লান্ত হয়ে গেছো, এই সময় হানাগুলো তুমি কোথায় পাইতে? কথাটা বোঝা গেছে। এই সব কারণে তোমরা তাদের কাছে যাতে কি পাও? শান্তি পাও। এবং তোমরা তাদের সাথে অন্তরঙ্গ হয়ে যাও, তোমরা তাদের সাথে কি হয়ে যাও? অন্তরঙ্গ হয়ে যাও, যাতে তোমরা কি হয়ে যাও? তাদের সাথে অন্তরঙ্গ হয়ে যাও। আল্লাহ তোমাদের মধ্যে, তোমাদের স্বামী স্ত্রীদের মধ্যে জমিয়ান সবার মধ্যে আল্লাহ করেছেন মাওয়াদ্দাতান, ভালোবাসা। ওরা এখানে স্বামী স্ত্রী বলতে নয়, ছেলে মেয়ে বাবা সন্তান ভাই বোন সবাদের মধ্যে আল্লাহ করেছেন মাওয়াদ্দাতান, ভালোবাসা। ওয়ারাহমাতান, এবং ইন্না ফি যালিকা, উচ্চারণ করো না, ইন্না ফি যালিকাল নিশ্চয় উহার মধ্যে রয়েছে লা আয়াতিন, নিদর্শন, লিকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে। তো কোথায় চিন্তা করে দে? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলার এটাকে কিস্তি বলে না, কিস্তি একটা বলে সাধু ভাষা, মানে সৃষ্টিরই আল্লাহর। আচ্ছা থাক, এত বেশি নফার যেতে পারে। আয়াতিন লিকৌমিন, সৃষ্টি তো জানি, সুনিল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর বানানোর মধ্যে। ওয়া খেয়াল করো, ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে ফি সুনিল্লাহি তাআলা, আল্লাহর নির্মাণে, আল্লাহর কি নির্মাণ। তারপর আসো ওমিন আয়াতিহি, সবাই বলো না, ওমিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে খলকুস সামাওয়াত, খলকুস সামাওয়াত, আসমানের সৃষ্টি, ওয়াল আরদে, জমিনের সৃষ্টি। তারপরে ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা। এক জায়গায় ওয়া মানুষ তো সবগুলো এক জায়গা থেকে, বাবা আদম থেকেই এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই অঞ্চলের ভাষা একটা, ওই অঞ্চলের সবগুলো তো এক জায়গা থেকেই এসেছে, ধারাবাহিকভাবে এসেছে, কিন্তু ভাষা জায়গা মতো কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। করে দেখো, তার নিদর্শন হতে আসমান জমিনের সৃষ্টি, আরো কি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, লিসানের বহুবচন আলসিনা, লিসানের বহুবচন ভাষার ভিন্নতা। আই লুগা ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম মানে আই ইখতিলাফু লুগাতিকুম, আই ইখতিলাফু মিন আরবিয়াতিন ওয়া আজমিয়াতিন, এক জায়গার ভাষা আরবি, অন্য জায়গার ভাষা অনারবি। অনারবির মধ্যেও আবার বিভিন্ন কিসিমের আছে, তারপরে সবগুলো মিলে অনারবি। যা হবে হোক, বাংলা টাংলা বেঙ্গলি যা আছে, ইংরেজি সবগুলো মিলে আজমি, সবগুলো মিলেই কি আজমি ভাষা। ওয়াগাইরি, এটা ছাড়াও আরো কি আছে? অন্যান্য ভাষা আছে। ওয়ালওয়ানিকুম, ওয়া সবগুলো তো বাবা মা হাওয়া, সবগুলো তো বাবা মা হাওয়া থেকে হয়েছে। তো রং তো ওদের রঙে সবগুলো মানুষের মধ্যে হওয়া দরকার ছিল, পর্যায়ে করে তাদের থেকেই হয়েছে। কিন্তু দেখা দুনিয়ার মধ্যে হালাম মিলে হানো, তার হালাম শেষ নাই, আরোগ্য সফর সামনে হনো, তার ফর্সার কি নাই, দুর্মর অথচ আসল এক। কিন্তু হারাতে মানে বেশি দুনিয়া হারাতে ন, দিনটি যাই কিন্তু হালা করে গেলে সিন্ধি যাই কিন্তু হালা করে গেলে। আর একটা সুন্দর আছে রে, ও রাত্রে হাঁটলেও রাতেটা আলোকিত হয়ে যায়, কথাটা বোঝা গেছে। তো দুজনের কিন্তু আসল এক। তারপরও আল্লাহ বললেন দেখো, ওয়াহতালাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের মধ্যে তিনি কি করেছেন? ভিন্নতা। মিন বায়াদিন ওয়া সাওয়াদিন, তোমরা এখানে ফর্সা হওয়ার জন্য কত ফর্সার কত আইটেম ব্যবহার করো, ক্রিম। আর নাইজেরিয়ার মানুষ কালো হওয়ার জন্য কত আইটেম ব্যবহার করে,
কারণ ওখানে কালো কালো হওয়ার কি আছে, পাল্লার আছে রে, সাদা হওয়ার, পাল্লার নয়। কেন? যেহেতু ওদেরকে এটা তো মাইন্ডেড, আমাদের এখানে সাদাকে সুন্দর মনে করতেছি, ওদের এখানে কালোকে সুন্দর মনে করে। আচ্ছা জামা একটা তুমি কালো ধীরে ধরে কেন? আমি ছোটবেলায় ঈদের সময় জামা একটা কালো দিয়েছি, ফিরে যাওয়ার সময় সময় একবার একবার, কারণ আমার কাছে কালোটা সুন্দর লাগছে। অনেকে কালো পছন্দ করতেছে জামা, অনেকে বিয়া করতেছে, তো কালোটা যদি জামা যদি কালো সুন্দর হয় তো মানুষ কালো সুন্দর হবে না কেন? এটা তো রঙে নেই, ওইটা জামার রং, এটা মানুষের রঙে। এখন কালো যদি সুন্দর হয়ে থাকে, সুন্দর একটা রং হয়ে থাকে কালো, কারো কারো কাছে ও কালো সুন্দর না, হ্যাঁ কালো সুন্দর না, তাহলে মানুষের রং এটাও সুন্দর হবে না কেন? তো ওদের মাইন্ডের মধ্যে আছে যে কালোটাই সুন্দর, কালোটাই সুন্দর। এখন এখন যদি ফর্সা মানুষকে জন্মগ্রহণ করে এদেরকে বিয়ে করতে, এবার বাংলা 6.5 নম্বর মাইব গেলে এবার দামাই দেখুন তো খেয়াল করো। আর ওদের মতো কালো একটা আমাদের বাংলায় ডাকলেও এটা ওখানে বাড়াইছো। এই দেখো মিন বায়াদিন ওয়া সাওয়াদিন, মিন বায়াদিন ওয়া সাওয়াদিন, কথাটা বুঝা গেছে? ওয়াগাই দিই ওয়ান্তুম আওলাদু রাজুলিন ওয়াহিদিন ওয়া ইমরাতিন, অর্থাৎ তোমরা এক পুরুষ এবং এক মহিলা হয়ে গেছে। তারপর ইন্না আমরাতিন ওয়াহিদাতিন ইন্না ফি যালিকা লাআয়াতিন নিদর্শন রয়েছে আলা কুদরাতিহি তাআলা, আল্লাহ তাআলার কুদরতের উপর। এগুলোর মধ্যে সব কি আল্লাহ তাআলার এক ফ্যাক্টরি থেকে এক ফ্যাক্টরি থেকে 2 কিসিমের মাল বের হয় না, কিন্তু আল্লাহ এক ফ্যাক্টরি থেকে কত আইটেমের মাল বের করতেছে। দুনিয়াতে পারবে এক ফ্যাক্টরি থেকে 2 কিসিমের মাল বের করতে? তাই করো তো দেখি। এখানে তোমাকে সিস্টেম পাল্টাইলে ভিন্ন ভিন্ন বের হবে, এক সিস্টেমের মধ্যে একই ধরনের বের হবে, ঠিক আছে না? ওয়ালিল আলমি, এই লিল আলিমিনা এবং আলমিনা, আলেম বললে আলেম, এই খেয়াল করো, আলেম যদি বলি তাহলে হবে জ্ঞান, আর আলমিন না আলম বললে ঠিক আছে, আলম বললে তবে এটা জবি, এটা তো আলম ঠিক আছে, কিন্তু আলমের মধ্যে তো আবার আলমিন, এটা তো জমাই মুজক্কর সালেম জমির উকুল, এটা জমির উকুল না, জমা মুজক্কর সালেম কি গায়ে জমির উকুলের জন্য আসেনি? জমির উকুলের জন্য তো আলমের মধ্যে জমির উকুল আছে। আলিমিনও বলতে পারবে, আলমিনও বলতে পারবে। আলেম বললে সরাসরি আলেম, আর আলম বললে জমির ওয়ালা, দুটাই ঘুরে গেছে একদিকে। তাহলে এখন খেয়াল করো, বেফতিহিল্লামে ওয়াকাসিহা, বেফতিহিল্লামে ওয়াকাসিহা, এটা আলমও বলতে পারবে, আলেমও বলতে পারবে। তো অর্থ কি? জ্ঞানী অথবা জমির উকুল, ওই জ্ঞানী অথবা আলেম বললেও সরাসরি জ্ঞানী, আর আলম বললে ওই জমা মুজক্কর সালেম হিসেবে জমির উকুল, জমা মুজক্কর সালেম হিসেবে। এখন আসো ওই আচ্ছা লিল আলম বেফতিহিল লাম ওয়া কাসরিহা আইদু বিল উকুল আও উলিল ইলমি ও উলিল ইলমি ইলম ওয়ালা ওয়া মিন আয়াতিহি, এই তার নিদর্শন হতে মানামুকুম, তোমাদের নিদ্রা যাওয়া, বিল্লাইলে ওয়ান নাহার, ওয়া নিদ্রা না আসলে তাই কেমন লাগে, সময় সময় একটু ঘুম আসে না, অনেক সময় ওরা রাতেটা মানে জাহান্নামে রাতের মতো হয়ে যায় না? ওই রাত্রে ঘুম আসে না, রাতেটা কি হয়ে যায়? জাহান্নামে রাতের মতো হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই ঘুমেটা কত বড় নিয়ামত। এখন থেকে ক্লাস করে পড়ালেখা করে সকালবেলা আসছে পড়তে, ক্লাস করে হয়রান হয়ে গেছো, দুপুরবেলা যখন একটু নিদ্রা গেছো, একটা কাইউলা করছো, সব ক্লান্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কত বড় নিয়ামত। ওমিন আয়াতিহি, তার নিদর্শন থেকে মানামুকুম, ওমিন আয়াতিহি, তার নিদর্শন থেকে মানামুকুম, তোমাদের নিদ্রা, বিল্লাইলে ওয়ান নাহারে, রাত এবং দিনে, বিইরাদাতিহি তাআলা, আল্লাহ তাআলার ইচ্ছাই, ঠিক আছে না? রাহাতান লাকুম, এটা কিসের জন্য? ওই বলা রাহাতান লাকুম কিসের জন্য? তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের প্রশান্তির জন্য। ওয়া ইবতাগাউকুম বিন্নাহারি, ওয়া আল্লাহর নিদর্শন থেকে রাত এবং দিনে তোমাদের নিদ্রা, রাতের মধ্যে আমরা নিদ্রা যাই, ওয়া জাআলনাল লাইলা লিবাস, আবার দিনের মধ্যে কাইলুলা আছে না? ওই দিনের মধ্যে কি আছে? কাইলুলা আছে। আল্লাহর নিদর্শন হলো রাত এবং দিনে তোমাদের নিদ্রা যাওয়া, তোমাদের কি যাওয়া? নিদ্রা যাওয়া। তারপরে ওয়া ইবতাগাউকুম, আর এই টাইম মতো না ঘুমাইলে পড়ালেখার সময় দিমাবে। আমি যদি রাত্রে না ঘুমাইয়া মোবাইল দেখতেছি, যদি সদরবেলা যখন পড়তে বসবো দিমাবই, পরের বেলা দিনারু, এটা বেলার হলো রাত্রে ঘুমাই। রাত্রে আমি ঘুমাইছি, আমি ঘুমাইছি হবে না, তুমি ঘুমাই দেখো ঘুমাচ্ছ কেন? কারণ রাত্রে যদি ঘুমাই থাকি তাহলে এখন দিমানুর কোনো প্রশ্নেই আসবে।
তো এখন আসো ওয়া তোমাদের রাত এবং দিনে তোমাদের নিদ্রা যাওয়া এটা আল্লাহরও নিদর্শন। এই জন্য টাইম মতো ঘুমাবে। কেন টাইম মতো কেন ঘুমাবো? পড়ালেখা করা। টাইম মতো ঘুমাবো কেন? পড়ালেখা করাতে। সেহেরি হাবো কেন? সেহেরি হাওয়া মানে কি হানা হাওয়া না, সেহেরি হাওয়া মানে রোজা রাখা। কারণ এটা এই সেহেরি কি জন্য হাচ্ছি নি? রোজার জন্য হাচ্ছি। আল্লাহর নিদর্শন থেকে আরেকটা কি? বলো না, আল্লাহর নিদর্শন থেকে আরেকটা কি? তোমাদের ছাওয়া বিন নাহারে, দিনের বেলায়, মিন ফদলিহি, আল্লাহর রিজিক। ফদল মানে রিজিকেরই। ও আল্লাহর নিদর্শন থেকে আরেকটা হলো দিনের বেলায় তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। এইটা আল্লাহর নিদর্শন। দিনের বেলায় তোমরা আল্লাহর কি করো? তোমাদের ছাওয়া বিন নাহারে, দিনের বেলায়, মিন ফদলিহি, আই তাসাররুফুকুম, ইবতিগাউকুম মানে তাসাররুফুকুম, তোমাদের কাজ করা, ফি তলবিল মাইশাতে, মাইশা মানে ওয়া জীবন, জীবন ফাতেও, জীবন ফাতেও, মাইশা মানে সাধু ভাষা জীবন ফাতেও। ওয়া ইবতিগাউকুম আই তাসাররুফুকুম, তোমাদের কি করা? কাজ করা। তোমাদের কাজ করা, ফি তলবিল মাইশাতে, জীবন ফাতেও চাওয়ার মধ্যে, বেরাদাতিহি, আল্লাহর ইচ্ছায়। ওয়া আমাকে আল্লাহ, ওই আমাদের বাড়িতে কতগুলো আছে, ওরা স্কুলের কাজ হলো শুধু সকালবেলা ঘর থেকে বের হয়ে চায়ের দোকানের সামনে গিয়ে বসে থাকবে, চায়ের দোকানে গিয়ে বসে বসে হা করে তিরিশ দিকে যেয়ে থাকবে। তারপরে 2টা বাজলে আবার ঘরে এসে বা 4টা খাবে, আবার চলে যাবে, গল্প গুজব করবে দোকানে গিয়ে। কারণ তাদেরকে আল্লাহ কাজ করার এই মানসিকতা আল্লাহ তাদেরকে নেই। তো তোমরা যে আজকে এগুলো না করে কাজকর্ম করতেছো, রুটি তালাশ করতেছো, ছেলে মেয়ে বউ টৌ নিয়ে কত আনন্দ করতেছো, কোরবানির সময় ইনশাআল্লাহ কোরবানি করবে, এই ঈদের সময় ঈদ পালন করবে, এই যে আনন্দর জীবন বলে এইটা হলো আল্লাহ তোমাদেরকে এইটা করার মানসিকতা দিয়েছে। ওই মিয়াকে সেই মানসিকতা দেয় নাই বিদায় আজকে তার জীবনও অপদস্থ। বউয়েরও ধারার বাড়ি হাঁটছে, ছেলে মেয়েদেরও ধারার বাড়ি হাঁটছে, যেদিকে যাচ্ছে সেদিকে লাগছে। ওই আনন্দ তো কিছু নাই। ঈদের দিনও ফেরাসান, কুরবানির দিনও ফেরাসান, কারণ আনন্দের উপকরণ তো তার করে নাই। ওই আনন্দের উপকরণ তো তা আনন্দ থেকে আসবে। তো এখন খেয়াল করো, দিনের বেলায় তোমাদের ছাওয়া মিন ফদলিহি, আই তাসাররুফুকুম, তোমাদের কাজ করা, ফি তলবিল মাইশাতে, ফি তলবিল মাইশাতে, আল্লাহর খেয়াল করো, বিইরাদাতিহি, তার ইচ্ছায়, ইন্না ফি যালিকা, নিশ্চয় উহার মধ্যে, লা আয়াতিন, নিদর্শন রয়েছে, লিকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য, ইয়াসমাউনা, যারা শুনে, আই সামাআ তাদাব্বুরি, চিন্তার শ্রবণ। এনে ক্লাস আছে উনের এলে নো শ্যামা তাদাব্বুরি, যারা চিন্তার শ্রবণ শুনে, ও এতেবারিন, এবং একই কথা এতেবার মানেও গহনের শ্রবণ। এই আমি মনোযোগ দিয়ে শুনতেছি কেন? বড়া গরু গহন করার, ঠিক আছে না? তারপর আসো অমিন আয়াতিহি, নিদর্শন থেকে, ইউরিকুম, তোমাদেরকে দেখান, আই ওয়া, তার নিদর্শন থেকে একটা হলো বলো না ইউরিকুম, তোমাদেরকে দেখান, আই এরাআতুকুম, তোমাদেরকে দেখানো, তোমাদেরকে তার নিদর্শন থেকে আরেকটা হলো এরাআতুকুম, তোমাদেরকে দেখানো, কি দেখানো? আল বারকা, বিজলি, তোমাদেরকে দেখানো, কি দেখানো? বিজলি দেখানো। বিজলি দেখাইছে, এটা খৌফান, ভয়। ওয়া এটা খৌফানো থমানো, বিজলি মারছে রে বিজলি, এটা খৌফানো। যে রাস্তার মধ্যে আছে তাকে বলতেছে রে নিরাপদে চলে দাও, ভদ্র আসতেছে। যে রাস্তার মধ্যে আছে তাকে বলতেছে রে কি নিরাপদে চলে দাও, কি আসতেছে সংকেত। আর যে ঘরের মধ্যে আছে নিরাপদে আছে তাকে বলতেছে আশা করো বৃষ্টি আসতেছে, আশা করো। কারণ মানুষ বৃষ্টির জন্য বসে রয়েছে। এখন যখন একটু মেঘ কালো করে ওয়া মেঘ কালো করে, আচ্ছা গতকাল ওয়া একটু নাকি কোন সময় বাতাস করছিল মনে হয়, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সামান্য সময় গোড়া দুনিয়ার মধ্যে, গোড়া দুনিয়ার শক্তি এক হয়ে এই শীত বড় থাকে, ঠান্ডা করার শক্তি কারো আছে। কিন্তু আল্লাহ একটা মুহূর্তের মধ্যে সামান্য বাতাস দিয়ে কি করে দেয়, ঠান্ডা করে দেয়। বৃষ্টি আসতেছে না, আর কেরা মনে ধরার কেরা। এই খেয়াল করো, আয়ারাতুকুম, ওই আয়ারাতুকুম, তোমাদের দেখানো, আল বরকা, খৌফান, এটা ভয়, লিল মুসাফিরে, যে বাইরে আছে, ওই যে বাইরে আছে, মুসাফির মানে শরীর মুসাফির, নো, যে বাইরে আছে
শরীর মুসাফির হলে তো বয় কি ওয়াজ শরীর মুসাফির হচ্ছে না তোর ওয়াজ যে বাইরে আছে তো এটার জন্য বয় কিসের থেকে বয় করবে রে মিনাস সাওয়ায়েক বজ্র থেকে অর্থাৎ তারা রাস্তায় তুমি নিরাপদে ঢুকে দাও এটা হলো সংকেত দিচ্ছে রে। তারপরে ওয়াতমান এটা হলো বিতমান আশা আশা মানে দোন দিয়ে স দিয়ে নয় তালিবে সরিয়ে আশা আরে উম্মিদেরই আর দুয়ারি তমান এটা হলো আশা নীল মুকিমে কার জন্য যে নিরাপদে আছে যে কোথায় আছে মুকিম মানে শরীর মুকিম নয় যে ঘরে আছে তার জন্য এটা আশা বিল মতরে বৃষ্টির মধ্যে অর্থাৎ বজ্র বিল্লি আসতেছে মানে সামনে কি আসবে বজ্র আসবে বৃষ্টি আসবে কত মন খুশি হয়ে গেছে ওই উনাদ দিলু এবং আল্লাহ কি করেন এই আল্লাহর নিদর্শন থেকে আরেকটা হলো বর্ষণ করেন মিনাস সামায়ে মান বৃষ্টি আয়ুহি বিহি সেই বৃষ্টি দিয়ে দিলেন চিন্তা করে দিলেন আল আরদা জমিনকে বাদা মৌতিহা ওই জমিনের মৃত্যুর পরে যাওয়ার পরে আই ইয়াবিসিহা সেটা শুকিয়ে যাওয়ার পরে মুখে হাল্লা একটু দেয় দিয়ে আল্লাহর কালাম মুখে দেন নই ওটা আল্লাহর কালাম মুখে মুখে ইস্তেমাল হয়তো মুখে হরে ব্যবহার করবে আর গোদার কথা আমি ব্যবহার করে দিতে না তখন নসিব এত খারাপ যে আর কালাম ইলাহি যে আল্লাহরও কালাম মিলি আর ওরা ব্যাগগুলো ভরিত পারে না আমি ভর্তি থাকি তখন নসিব খারাপ তখন নসিব তুলে না খারাপ করতে লাগে তখন কথা দিয়ে পরিবর্তন নয় দেয় তো এই খেয়াল করো বাদা মুতিহা ইয়াবিসিহা আই ইয়াবিসিহা বিআন ওয়া খেয়াল করো ফায়ুহি বিহিল আরদা এই আল্লাহ জমিনকে কি করবেন জীবিত করবেন বাদা মুতিহা সেটা মরে যাওয়ার পরে আই ইয়াবিসিহা মরে যাওয়ার পরে কিভাবে বিআন বুতা বিআন জমিনে উৎপন্ন করবে ওয়া জমিনে কি করবে উৎপন্ন করার মাধ্যমে কতটা বুঝা গেছে ইন্না ফি যালিকাল নিশ্চয় ওহার মধ্যে লাআয়াতিন নিদর্শন রয়েছে লিকৌমিন ইয়াকিলুন ওই সম্প্রদায়ের যারা অনুধাবন করে অনুধাবন করে ওমিন আয়াতিহি তার নিদর্শন থেকে একটা হলো আনতাকুমাস সামাউ আসমান স্থির আছে এই আসমান কি আছে স্থির আছে ওয়াল আরদু জমিন স্থির আছে স্থির নাই আছে জমিন ওরা খেলা করতে পারে না অথবা নিচের দিকে দোষ রেখে পারে না তো এখন আল আসমান স্থির আছে জমিনের স্থির আছে বিআমরিহি আল্লাহর আদেশে বিইরাদাতিহি মিন গায়রি আমদিন কোনো ত্রুটি ছাড়া এত বড় আসমান এই তার জন্য কত খুনি ব্যবহার করা হচ্ছে আর এত বড় আসমানের জন্য কি আছে এই বেগাই রামদিন ঠিক আছে না তারপর আসো সুম্মা ইদা দাকুম এটা আমদিন হবে নাকি উমুদিন হবে এমনি ওয়াহেদ হলো কি ওয়াহেদ জমা হলো জমা এমাদুন একটা যে উমুদ আর যদি ওয়াও থাকে তাহলে আমুদ যদি মিমের পরে ওয়াও থাকে যায় এটা ওয়াও তখন আমুদ মিমের পরে আমর আর উমরের মত আমর আর উমরের মত একটা আমদুন আমদুন মানে হুনি হুনি আর একটা উমুদুন উমুদুন মানে এটা ওটা আছে কোথায় আছে ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে আমদান ইচ্ছা তো আছে এটা শব্দ আছে তারপরে একটু দেখে নিও তো আমদুন মানে সেমনি টুনি আছে ঠিক আছে আমদুন হ্যাঁ আমদুন এর মস্তর মিম সাকিন তারপরে আর এটা যেটা উমদাতুন দামান তোয়া দামি এটা কি বলো এটা কি টুনি এটা না এটা টুনি হবে এটা এমাদের বহু বছর হবে উমাদুন না এটা আমি এই সবে তাকিকটা থাকছি এটা উমাদুন না এটা এমাদুনের বহু বছর হবে এই উমাদুন হবে উমদাতুন না এটা ঠিক আছে এটা উমাদুন ধরো মিন গাইরে উমাদি এটা জমা এটা উমদাতুনের জমা ঠিক আছে মিন গাইরে উমাদিন কি ছাড়া এ বলো না কি ছাড়া মুঠি ছাড়া সুম্মা অতবর ইদা দাকুম যে তোমাদেরকে আবান এই ইদা দাকুম দাওয়াতান মিনাল আরদে সুম্মা অতবর ইদা দাকুম দাওয়াতান আমুদুন কি ফিআলুন বহুতন ফাউলুন এটা হলো আমুদ আছে এটা আছে তোমার তো কয় সুরতে আছে সুম্মা অতবর ইদা দাকুম দাওয়াতান মিনাল আরদে
বিআইয়ান কুয়া যখন সুম্মা অতঃপর ইদা দাআকুম তিনি তোমাদেরকে যখন ডাকবেন দাওয়াতান এমন ডাকা মিনাল আরদে জমিন থেকে এই অতঃপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে ডাকবেন ও জমিন থেকে যখন ডাকবেন তবে ডাকবেন এই সুম্মা অতঃপর ইদা যখন দাআকুম তোমাদেরকে ডাকবেন এই দাওয়াতান এমন ডাকা মিনাল আরদে ডাকার মতো যখন ডাকবেন জমিন থেকে ও জমিন থেকে ডাকার মতো ডাকবেন মানে বিআইয়ান ফুহা যখন ফুৎকার দেওয়া হবে দেবেন তিনি দেবেন না তার হুকুমে দেবেন দেরি ইসরাফিল ফুক দেবেন ফিস সুয়ারে ওই সিঙ্গার মধ্যেরি নীল বাসে পুনরুত্থানের জন্য মিনাল কুবুরে কবর থেকে পুনরুত্থানের জন্য যখন তিনি তোমাদেরকে অতঃপর তিনি যখন জমিন থেকে তোমাদেরকে ডাকবেন মানি উপরে সিঙ্গা ইসরাফিলে ফুক দেবে তোমরা সবাই জমিন থেকে বের হয়ে আসবে বের হয়ে আপনি বের হয়ে আসবে কত সুন্দর হয় ভারত তুম্মা ইদা দাআকুম দাওয়াতাম মিনাল আরদে তিনি যখন তোমাদেরকে ডাকার মতো ডাকবেন থেকে আসার জন্য জমিন থেকে অর্থাৎ ইসরাফিলে ফুক দেবেন আর তোমরা বের হয়ে আসবে এটা হলো তার ডাকেরি এটা হলো আল্লাহর ওই কবরবাসী বের হয়ে আসো এটারই তার ডাক ইদা দাআকুম দাওয়াতাম মিনাল আরদে বিআইয়ান ফুহা ইসরাফিল এটা ব্যাখ্যা করতেছে যে ইসরাফিলে ফুক দেবে ফিস সুয়ারে সিঙ্গার মধ্যে নীল বাসে পুনরুত্থানের জন্য মিনাল কুবুরে কবর থেকে বের হয়ে আসার জন্য ইদা আনতুম তাহারুজুন তখন তোমরা বের হয়ে আসবে মিনহা জমিন থেকে আহিয়াআন জীবিত ফাহুরুজুকুম মিনহা তোমাদের বের হওয়া মিনহা জমিন থেকে বেদাওয়াতিন আহবানে মিন আয়াতিহি তাআলা এটা আল্লাহ তাআলার নিদর্শন ওয়া আহবানে তোমাদের জমিন থেকে বের হয়ে আসা এখানে সবগুলো নিদর্শনের কথা বলতেছে মিন আয়াতিহি ও মিন আয়াত ওয়ালাহু তার এই জন্য মানবিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের যা আছে সবগুলো কার জন্য আল্লাহর জন্য মিলকান মালিকানা দিক দিয়ে ওয়াহলকান সৃষ্টির দিক দিয়ে ওয়াবিদান দাসত্বের দিক দিয়ে কুল্লুন সবকিছু লাহু তার এই জন্য কনিষ্ঠ মুতিউন অনুগত বহু আল্লাযী তিনি হলেন ওই সত্তা ইয়াবদাউল খলকা যিনি সৃষ্টিকে শুরু করেন লিন্নাসে মানুষের জন্য ওয়া তিনি সৃষ্টিকে শুরু করেন মানুষের জন্য সুম্মা ইউঈদুহু অতঃপর সৃষ্টিকে ফিরিয়ে আনবেন বাদা হালাকি ওহু আল্লাযী তিনি ওই সত্তা ইয়াবদাউল খলকা তিনি সৃষ্টিকে শুরু করেন লিন্নাসে মানুষের জন্য সুম্মা ইউঈদুহু তিনি সৃষ্টিকে ফিরিয়ে আনবেন বাদা হালাকিহি তাদের ধ্বংসের পরে ওহুয়া আহওয়া তিনি সৃষ্টিকে শুরু করবেন মানুষের জন্য তার মানে মানুষকে সর্বপ্রথম সৃষ্টিকে শুরু করবেন কার জন্য মানুষের জন্য তার মানে তোমাকে জন্ম দিয়েছেন তোমাকে কি দিয়েছেন তোমার সৃষ্টিকে শুরু করেছেন তার মানে তোমার জন্য সৃষ্টি শুরু করেছেন মানে বানানো শুরু করছেন দেরি তোমার জন্য বানানো শুরু করছেন মানে কি তোমাকে বানাইছেন দে তোমার জন্য বানানো কি করেছেন শুরু করেছেন তার মানে তোমাকে বানাইছেন ঠিক আছে না অতঃপর আবার তোমাকে ফিরিয়ে আনবেন তোমাকে কি আনবেন বহু আল্লাযী তিনি ওই সত্তা ইয়াবদাউল খলকা তিনি সৃষ্টিকে শুরু করেন বানানোকে শুরু করেন লিন্নাসে মানুষের জন্য সুম্মা ইউঈদুহু অতঃপর ওই সৃষ্টিকে ফিরিয়ে আনেন বাদা হালাকিহি মৃত্যুবরণ করার পর আবার ফিরিয়ে আনেন ওহুয়া আহওয়ানু এই ফিরিয়ে আনা এটা সহজ আলাইহে আল্লাহর উপর যদি তোমাকে একবার সৃষ্টি করেছেন তোমার সৃষ্টিকে শুরু করেছেন আবার হালাকের পরে তোমাকে ফিরিয়ে এনেছেন সেটা অধিক সহজ ওই আনা এটা আহওয়ানু অধিক সহজ আলাইহে মিনাল বদে তোমার শুরু থেকে অধিক সহজ কথা বোঝা গেছে কেন যেহেতু একটা জিনিসকে উজুদের মধ্যে আনার চেয়ে পুনরাবৃত্তি করা এটা সহজ এটা কি সহজ কথাটা বোঝা গেছে তো এখন ওইটার চেয়ে প্রথম সৃষ্টির চেয়ে আল্লাহ আবার ফিরে আনবেন এটা বেশি সহজ তার কাছে মানুষের দৃষ্টিতে সহজ আল্লাহর কাছে কি ওয়াইন কঠিন ইয়েন সহজ আল্লাহর কাছে সহজ কঠিন আছে না ওয়া রুগিয়েন এই রূপ সেফার ভালো হবে না এই রূপ ভালো হয়ে যাবে হাসে ডাক্তার কাছে বলো না কঠিন আর আসান কার কাছে আল্লাহর কাছে কি আবার রুগিয়ের কঠিন ইয়েন আসান ইয়েন আছে না আল্লাহর কাছে বড় আছে না হ্যাঁ কইদা কথা আমরান ফাইন নামা গরু লাহু
কথাটা বোঝা গেছে? তাহলে এখন এইগুলো এইটা ওইটার চেয়ে এইটা সহজ। এটা কার কাছে? বিশ নজরে ইলামা, ওই ওহার দৃষ্টি শেষ ইন্দাল মুহাদিবি মুহাতবিন। এটা যাদেরকে বলতেছে তাদের দৃষ্টিতে, এটা আল্লাহ এই কথা তাদেরকে বলতেছে তাদের দৃষ্টিতে বিন নজরে ইলামা, উহার দৃষ্টিতে। তো উহা মানে কি? ইন্দাল মুহাতবিন, যা মুহাতবদের কাছে আছে। তোমার কাছে যে বিবেক আছে, যে আকল আছে, সেই আকলের দৃষ্টিতে। কথা বোঝা গেছে? মিন ওয়া মিন আন্না ইয়াদাতা শাওয়া, মিন আন্না ইয়াদাতা শাইয়া আসহারু। আচ্ছা, মিন ওই বলতেছে ওয়া মিন, এটা গিয়া ধরবে দেরি, মিনে বায়ানিয়া ধরো না, মিনে বায়ানিয়া। আন্না ইবতিদা আশ-শাইয়ে, নিশ্চয় বস্তুকে ফিরিয়ানো। ইয়াদাতা শাইয়ে, এটা আসহারু, অধিক সহজ। মিন ইবতিদাইহি, ওয়াইল্লা ফাওয়া ওয়াইল্লা নতুবা ফাহুমা ইনদাহু তাআলা। দুটোটাই আল্লাহর কাছে, প্রথম সৃষ্টি এবং ইয়াদত দুটোটাই আল্লাহর কাছে সাওয়াউন, সহূলতে। সৌল আল্লাহর কাছে তো কঠিন নাই, সৌলের ক্ষেত্রে দুটোটাই এক সমান। এটা বেশি সহজ, এটা সহজ, এটা বেশি সহজ, এইরকম না। আল্লাহর কাছে ইসমে তবদীল নাই, এটা সহজ, ওইটা একটু বেশি সহজ। আল্লাহর কাছে আসলে সব এক করা, ও আল্লাহর কাছে সিআইএ সিফত আর কি ওই ইসমে তবদীল নাই, সবগুলোই আসফল, সবগুলোই আসফল। তবে এখানে বেশি আর কমে যা হলো মহাতবে। হ্যাঁ, আগামীকালকে 9টা থেকে আছে, ঠিক আছে? 9টা থেকে